আসলাম হাসরের ময়দানে এই যে পাপের কারণে, অপরাধের কারণে আমি যে মহিলার কাছে অপরাধী হয়ে গিয়েছি, অভিযুক্ত হয়ে গিয়েছি, আল্লাহর কাছে যে সেই মহিলা অভিযোগ দায়ের করেছে যে আমার অবস্থা, আমাদের এই অবস্থা, করুণ পরিণতি আর ওমরের এই বিষয়টা আল্লাহর উপরে ছেড়ে দিলাম। এই যে সে আল্লাহর কাছে অভিযোগ দিয়েছে, হাসরের ময়দানে যখন আমার এই পাপগুলি আল্লাহ তাআলা কারো ঘাড়ে চাপাবেন, তখন সেই বোঝাটা কে কার ঘাড়ে নেবে? তুমি নেবে নাকি আমি নেব? আমাদের সমাজের নেতাদেরকে, আমরা লিডারদেরকে দেখি, যখন বক্তব্য দিতে উঠেন তখন কিভাবে প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বীকে ঘায়েল করবেন, কিভাবে তাকে ছোট করবেন, তুচ্ছ তাচ্ছিল্য করবেন, ইভেন ডাহা মিথ্যা কথা পর্যন্ত আমাদের নেতাদেরকে এখন গণসমাবেশগুলোতে বলতে দেখা যায়। হযরতে যায়েদ ইবনে আসলামের পিতা আসলাম, তিনি ঘটনা বর্ণনা করছেন। এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী তিনিই ছিলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামল রাতের গহীনে তিনি বের হলেন কার কি অবস্থা জানার জন্য, এবং এক পর্যায়ে তারা হাররা ওয়াকিম নামক জায়গার দিকে রওনা করলেন। এক সময় তারা সিরার নামক জায়গায় যখন পৌঁছলেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখলেন আগুন জ্বলছে। তখন আসলামকে বললেন, আসলাম দেখো দূরে আগুন জ্বলছে, কেন এত গভীর রাতে, এই অন্ধকার কনকনে শীতের রাতে এখানে আগুন জ্বলছে, চলো খতিয়ে দেখা যাক। তিনি তাঁবুর কাছে গেলেন, যাওয়ার পরে সেখানে দেখলেন একজন নারী এবং কয়েকজন শিশুকে। শিশুরা ক্রন্দনরত অবস্থায় চেঁচামেচি করছে, আর চুলার উপরে কি যেন ডেকচিতে গরম করা হচ্ছে। এই ঘটনা তারিখে তবারি, সিরাতে নববিয়া সহ বেশ কয়েকটি ঐতিহাসিক গ্রন্থে নকল করা হয়েছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দ্রুত গতিতে সেই তাঁবুর কাছে গেলেন, গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভিতর থেকে সালামের জবাব নিলেন। জবাব নেবার পরে তিনি বললেন, ইয়া আসহাবান নার। এই কথা না বলে বললেন, ইয়া আসহাবাদ দাও। মূলত এই বিষয়টা একটু ব্যাখ্যা করা দরকার। আগুনকে আরবি ভাষায় নার বলা হয়, আর আলোকে বলা হয় দুইয়া। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সেখানে আগুন দেখলেন, তিনি বলতে পারতেন ইয়া আসহাবান নার। আসহাবুন নার বললে বলা হয় আগুনওয়ালা, কিংবা শারীরিক পরিভাষায় বলা হয় জাহান্নামী। আর আসহাবুদ দুইয়া বা আসহাবুদ দাও তিনি বললেন, অর্থাৎ আলোওয়ালা, নূরওয়ালা মানুষ। তো তিনি তাঁবুর কাছে গিয়ে বলেন, ইয়া আসহাবাদ দাও, ওহে আলোর মানুষেরা। তাদেরকে সালাম দেওয়ার পরে সালামের জবাব নিলে তিনি বললেন, আদিনু, আমি কি আসতে পারি, কাছাতে পারি, আপনাদের কাছে কি এসে কথা বলতে পারি? ক্বালাত উদনু বিখাইরিন আও দা। যদি ভালো মতলব থাকে তাহলে আসেন, মন্দ মতলব থাকলে এখান থেকে বিদায় হন। ফাদানা, তিনি কাছাকাছি গেলেন। ফাকালা মা বালুকুম, সেই তাঁবুর ভিতরের নারীকে বললেন, শিশুদের মাকে বললেন, তোমাদের এই অবস্থা কেন, কি হয়েছে? ক্বালাত কাসসারা বিনাল লাইল ওয়াল বারদু। এই যে গভীর রাত হয়ে গেছে আর চারদিকে কনকনে শীত আর ঠান্ডা, রাত আর ঠান্ডা আমাদের রাস্তা আটকিয়ে দিয়েছে, আমরা সামনে আগাতে পারিনি। আর তিনি বললেন, মা বালু হাউলা ইসবিয়া, এই যে বাচ্চারা, ইয়াতাদাউন, তারা কান্নাকাটি করছে, কি কারণে? ক্বালাত মিনাল জু', তিনি জবাবে বললেন, তারা ক্ষুধার তাড়নায়, যন্ত্রণায় তারা কান্নাকাটি করছে। ক্বালা ওয়া আইয়ু শাইইন ফি হাদিহিল কিদর, ওই যে চুলার উপরে পাতিল চড়ানো আছে, সেই পাতিলের ভিতরে কি আছে? তখন সেই নারী বললেন, মালি মা উসকিতুহুম হাত্তা ইয়ানামু, ওই পাতিলের ভিতরে কিছুই নাই, বরং আমি কৌশলে তাদেরকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, তারা যেন কান্না থামিয়ে দিয়ে ঘুমিয়ে যায়। ফাআনা উআল্লিলুহুম ওয়া উহিমুহুম আন আসলুহা লাহুম শাইআন হাত্তা ইয়ানামু, আমি আগুন জ্বালিয়ে, চুলা জ্বালিয়ে রেখে
পানি দিয়ে পাতিলের ভিতরে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে তোমাদের জন্য খাবার তৈরি হইতেছে, আর তোমরা কান্নাকাটি করো না, কিছুক্ষণের মধ্যেই ক্ষুধা নিবারণের জন্য খাবার তোমাদের মুখে তুলে দেব। এইভাবে কৌশলে আমি তাদেরকে শুধু চুপ করিয়ে থাকবার জন্য আর ঘুমিয়ে পড়ার অপেক্ষায় করছি। আল্লাহু বাইনানা ওয়া বাইনা উমার। এবার তিনি একটা কথা বললেন, আল্লাহু বাইনানা ওয়া বাইনা উমার। আমরা যে অবস্থায় এসে দাঁড়িয়েছি, আমাদের ঘরে খাবার নাই, আকাশের নিচে কোনো ছাদ নাই, যেখানে এই কনকনে শীত থেকে বাঁচবো, আমার সন্তানদেরকে নিয়ে সুখে সমৃদ্ধ একটা জীবন যাপন করব, একটা রাত কাটিয়ে দিব, এই সুযোগ যেহেতু ওমর আমাদেরকে দেয় নাই, অতএব আমাদের মাঝে আর ওমরের মাঝে এই বিষয়ে ফয়সালা আল্লাহর উপরে ছেড়ে দিলাম। ওমর বললেন, আই রাহিমাকিল্লাহ, হে মা, আপনাকে আল্লাহ তাআলা সন্তুষ্ট করুন, দয়া করুন। মা ইউদ্রি বিকুম ওমর, ওমরকে তো কেউ জানাই নাই আপনাদের ব্যাপারে, এত দূর থেকে ওমর কি করে জানবেন আপনাদের এই অবস্থা? ওমর তো আসলে এই বিষয়ে জানেন না, আপনি তাকে বদদুয়া দিচ্ছেন। মা দুঃখিনী বললেন, ইয়াতাওয়াল্লা আমরানা ওয়া ইয়াগফুলু আন্না, ইয়াতাওয়াল্লা আমরানা ওয়া ইয়াগফুলু আন্না। কি করে, কেমন কথা বললে তুমি? আগন্তুক অপরিচিত ব্যক্তি, যিনি আমাদের নেতা হয়েছেন, আমাদের সরকার হয়েছেন, আমাদের আমিরুল মুমিনিন হয়েছেন, আর তিনি আমাদের কথা ভুলে গেলেন, আমাদের কথা খেয়ালে রাখলেন না, আমাদের কি অবস্থা চলছে এটা তিনি জানেন না। এটা কেমন কথা? তিনি ক্ষমতা নিলেন অথচ আমাদেরকে ভুলে গেলেন, এটা কোনো কথা হতে পারে? এই কথা শোনার পর হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবু থেকে বের হয়ে আসলেন, এসে আসলামের কাছে গেলেন, বললেন, কালক্ষেপণ করো না, চলো আমার সাথে। হযরত আসলাম এই ঘটনা বর্ণনা করছেন। তিনি বললেন, আমরা দারুদ দাকিকে আসলাম। দারুদ দাকিক মানে হলো আটার গুদামে। আটার গুদামে ঢুকলাম, একটা বস্তা নিলেন, এরপরে আর একটা জায়গা থেকে একটু চর্বি জাতীয় খাবার নিলেন। নেওয়ার পরে তিনি বললেন, আহমিল আলা জাহরি, এই আটার বস্তা আর চর্বির বস্তা, এই দুইটা আমার ঘাড়ে তুলে দাও। আমি বললাম, আমিরুল মুমিনিন, আমি আপনার পক্ষ থেকে আমার ঘাড়ে নিচ্ছি। তিনি বললেন, আমার ঘাড়ে দাও। আমি বললাম, আমি নিচ্ছি। এভাবে করে 3 বার বললাম। চতুর্থবারের পরে তিনি ধমক দিয়ে আমাকে বললেন, আনতা তাহমিলু আন্নি উযরি ইয়াউমাল কিয়ামা, আনতা তাহমিলু আন্নি উযরি ইয়াউমাল কিয়ামা। আসলাম, হাসরের ময়দানে এই যে পাপের কারণে, অপরাধের কারণে আমি যে মহিলার কাছে অপরাধী হয়ে গিয়েছি, অভিযুক্ত হয়ে গিয়েছি, আল্লাহর কাছে যে সেই মহিলা অভিযোগ দায়ের করেছে যে আমার অবস্থা, আমাদের এই অবস্থা, করুণ পরিণতি, আর ওমরের এই বিষয়টা আল্লাহর উপরে ছেড়ে দিলাম। এই যে সে আল্লাহর কাছে অভিযোগ দিয়েছে, হাসরের ময়দানে যখন আমার এই পাপগুলি আল্লাহ তাআলা কারো ঘাড়ে চাপাবেন, তখন সেই বোঝাটা কে কার ঘাড়ে নেবে? তুমি নিবে নাকি আমি নেব? অতএব তুমি নিবা না। লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। আল্লাহ তাআলা তো কোরআনে বললেনই, একজনের পাপের বোঝা আরেকজন তার ঘাড়ে নেবে না। অতএব আমার বোঝা আমার ঘাড়ে দাও। আসলাম বললেন, বাধ্য হলাম। আমি দুইটা বস্তা আমিরুল মুমিনিনের ঘাড়ের উপরে চাপিয়ে দিলাম। আমিরুল মুমিনিন সর্বোচ্চ চেষ্টা করে দৌড়ায় গেলেন সে তাঁবুর দিকে, আবার সিরার নামক জায়গায়। তিনি তাঁবুর ভিতরে ঢুকলেন, বস্তা দুটি নামালেন, এরপরে বললেন, বস্তা খুলে দিচ্ছি। কিছু আটা নিলেন আর কিছু চর্বি নিলেন। তিনি বললেন, এই যে পাতিল, এটাকে আর খালি রেখো না, এখান থেকে কিছু আটা ঢেলে দাও, আর সরো, আমাকে একটু জায়গা দাও। মা দুঃখিনীকে বললেন, দেখো আগুন নিভে গেছে, কনকনে শীতের রাত্রিতে এখানে জ্বালানিও নাই, এক কাজ করে তুমি সরো, তুমি বাচ্চাদেরকে শান্ত করার চেষ্টা করো, আমি খাবার তৈরি করছি। আসলাম তিনি বললেন, আমি তাকিয়ে দেখলাম আমিরুল মুমিনিন যখন আগুন নিভে গেছে তখন তিনি ফু দিতে শুরু করলেন। আমিরুল মুমিনিনের দাড়ি অনেক লম্বা ছিল, তিনি ফু দিতে দিতে এক সময় তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো।
এবং দাড়ির ভিতর দিয়ে সেই ধোঁয়াগুলি বের হতে শুরু করলো। ততক্ষণ পর্যন্ত তিনি রান্নার কাজে ব্যস্ত ছিলেন, যতক্ষণ পর্যন্ত খাবার তৈরি না হয়। এক পর্যায়ে খাবার কমপ্লিট হলো তৈরি করা, খাবার তিনি নামালেন, এরপরে তিনি প্লেট আনলেন, নিজেই প্লেট নিয়ে এসে সেখান থেকে খাবার বাড়লেন। এরপরে তিনি মায়ের হাতে তুলে দিলেন, যাও এখান থেকে আস্তে আস্তে করে খাওয়াও, আর বাকিটা আমি প্রস্তুত করছি, ছড়িয়ে দিচ্ছি যেন দ্রুত গতিতে ঠান্ডা হয়ে যায়। মা দুঃখিনী খাওয়াতে শুরু করলেন, আমিরুল মুমিনিন তাকিয়ে রইলেন। আসলাম বললেন, আমি এক পর্যায়ে আমিরুল মুমিনিনকে বললাম, চলুন এবার যাই, ফিরে যাই। সারাদিন আপনি পরিশ্রম করেছেন, এই অর্ধেক রাত হয়ে গেছে, এখনো পর্যন্ত আপনি ঘুমাননি, পরের দিন সকালেই তো আপনাকে আবার রাষ্ট্রীয় কাজে মশগুল হতে হবে, অতএব চলুন একটু বিশ্রাম নেবেন। আমিরুল মুমিনিন বললেন, এখনই যাওয়ার সময় হয়নি, অপেক্ষা করো, অপেক্ষা করো, বাচ্চারা এখনো কান্নাকাটি করছে। মা খাওয়াচ্ছেন, বাচ্চারা কান্নাকাটি বন্ধ করে দিলেন। আমিরুল মুমিনিন মাকে পর্যন্ত খাবার তুলে দিলেন, মা এবং বাচ্চারা সবাই খাইলো। আমিরুল মুমিনিন তাঁবু থেকে বের হলেন, একটু দূরে গিয়ে তিনি আবার অপেক্ষা করতে শুরু করলেন। আসলাম বললেন, আমি এবার একটু জোর দিয়ে বললাম, আমিরুল মুমিনিন, এবার তাদের অবস্থান তাদের উপরে ছেড়ে দিন, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন এবং আপনি যে খাবার তাদেরকে সরবরাহ করেছেন এটা আরো 1 মাস খাইলেও শেষ হবে না, এবার চলুন ফিরে যাওয়া যাক। আমিরুল মুমিনিন বললেন, না, এখনো সময় হয়নি, আমি দেখি বাচ্চারা কখন হাসে, আর তাদের মুখের হাসি দেখা ছাড়া আমি এখান থেকে ফিরে যেতে চাই না। বাচ্চারা কান্না থামাইয়া দিল, হাসি যখন মায়ের সাথে খেলাধুলা করলো, খাওয়া শেষে মায়ের কপালে চুপু এঁকে দিল। আমিরুল মুমিনিন দূর থেকে দৃশ্য দেখার পরে তিনি নিজে অঝরে কেঁদে দিলেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন, এরপরে তিনি ফিরে আসলেন। এটা ছিল অর্ধজাহানের বাদশাহ, ইসলামের দ্বিতীয় খলিফা, আশারায়ে মুবাশশারা, জান্নাতের দুনিয়াতে শুভ সংবাদ প্রাপ্ত লিখিত 10 জন সাহাবীর দ্বিতীয় জন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারের ঘটনা। যেই আল্লাহর ভয় তাকে তাড়িত করেছে রাতের গহীনীয় ঘুমাতে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় তাকে ঘুমোতে দেয় নাই রাতের বেলায়, কনকনে শীতের রাত্রিতে তিনি দৌড়ে গিয়েছেন, ছুটে গেছেন, নিজের ঘাড়ের উপর বোঝা চাপিয়ে নিয়েছেন, তার অনুসারী, তার অধীনস্থ মানুষেরা কারা কোথায় ঘুমিয়ে আছে না খেয়ে। এই জন্য তিনি বলেছেন, একই ঘটনা, একই হাদিস সিরাতে নববিয়াতে এসছে। তিনি বলেন, আমিরুল মুমিনিন খুতবা দিচ্ছিলেন, জুমার আলোচনা করছিলেন। ইন দ্য মিন টাইম তিনি বললেন, ওয়াল্লাযী বাআসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হক, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কসম করে বলছি, সেই আল্লাহর কসম করে বলছি, যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য দিন সহকারে পাঠিয়েছেন। লাউ আন্না জামালান হালাকা দায়াআন বিশাত্তিল ফুরাত, যদি ফুরাত নদীর তীরে একটা ঘোড়াও সেখানে ক্ষুধার যাতনায় মারা যায়, লা খাশিতু আন ইয়াসআলানি আল্লাহু আনহু, আমার ভয় আর আশঙ্কা হয় ওই পশুটার জন্য না জানি আল্লাহ তাআলা আমাকে হাসরের ময়দানে পাকড়াও করে বসেন। যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজহানের বাদশাহ, তিনি তো সেই বাদশাহী শান শৌকত দিয়ে আনন্দ, কি বলা হয়, চিত্ত বিনোদনের মধ্য দিয়ে রাত কাটাতে পারতেন। সেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ম্যাক্সিমাম রাত তিনি ঘুমাতেন না। শুধু মানুষ নয়, কোনো প্রাণী কোথাও খাদ্যাভাবে, পানির অভাবে কষ্ট পাচ্ছে কিনা, শীতে কষ্ট পাচ্ছে কিনা, সেই বিষয়টা দেখার জন্য নিজে ছুটে যেতেন। সুবহানাল্লাহ। এই ঘটনা আপনাদের সামনে তুলে ধরবার উদ্দেশ্য আমার না, কারণ আমি জানি এই ঘটনা আপনারা জানেন, ইতিপূর্বে আপনারা একাধিকবার শুনেছেন। একটা বিশেষ সময়কে সামনে রেখে এই ঘটনাটা আজকে শেয়ার করা। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ক্রিটিক্যাল একটি সময় এখন যাচ্ছে, সেটি হচ্ছে নির্বাচনকালীন সময়। আগামী জুমাবার আসার আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে, জাতীয় ত্রয়োদশ নির্বাচন। সে নির্বাচনের আগে সর্বশেষ খুতবা আলোচনা এটি। সামনে শাহরুর রমাদান, আশা করা যায় 18 তারিখ দিবাগত রাত
সাহারি গ্রহণ করবে বাংলার মুসলমানেরা। 19 তারিখ হয়তোবা যদি চাঁদ উদিত হয় প্রথম সিয়াম সাধনা শুরু করবে ইনশাআল্লাহ তাআলা। এমন একটি সময় মসজিদেরও কিছু পরিকল্পনা আছে। প্রত্যেক রমজানেও আপনারা জানেন কিছু পরিকল্পনা থাকে, সেই পরিকল্পনাগুলি উপস্থাপন করা। এই 3টি ইস্যুকে সামনে রেখে এই একটি ঘটনা দিয়ে অল্প সময়ে আমি এই 3টি ইস্যুকেই সামনে রাখতে চাই, উপস্থাপন করতে চাই। এই ঘটনাটি আমাদের কি শিক্ষা দেয়? মূলত হলো মেসেজ নেওয়া এখান থেকে। একজন সত্যপরায়ণ ন্যায় শাসক, তার চরিত্র কেমন হওয়া উচিত, এই ঘটনার দিকে তাকালে কিছুটা হলেও অনুমেয় হবে, বোঝা যাবে। প্রথমত, একজন ন্যায়পরায়ণ শাসক, যিনি আমির হবেন, যিনি নেতা হবেন, যিনি সরকার প্রধান হবেন, যিনি নেতৃস্থানীয় হবেন, যিনি লিডার হবেন, তিনি কথা বলার সময় শব্দ চয়নে সর্বোচ্চ সতর্ক হবেন। এই ঘটনা তাই বলে। আমিরুল মুমিনিন যখন দেখলেন আগুন জ্বালিয়ে মা শিশুদেরকে কান্না থামানোর ব্যবস্থা করেছেন, তিনি এসে বলতে পারতেন ইয়া আসহাবান নার। ভাষাগত ব্যাকরণগত কোনো ভুল ছিল না, বরং এটাই ঠিক হতো, হে আসহাবুন নার বা আগুনওয়ালারা। তিনি এইটা বলেন নাই, বলেছেন ইয়া আসহাবাদ দাউ, ও হে আলোওয়ালারা। আগুনওয়ালা বললে এটার মিনিং চলে যেত অন্যদিকে, যদিও এক্সপ্লিসিটলি এটা ভুল ছিল না, কারণ তারা আগুনে জ্বালিয়েছেন। বরং তিনি এটাকে ঘুরিয়ে বলেছেন সফট ল্যাঙ্গুয়েজে, যাতে করে তার অধীনে থাকা ব্যথা কষ্টে জর্জরিত মানুষগুলি তার কথা দিয়েও যেন কোনো কষ্ট না পান। তাই তিনি বললেন হে আলোবাসীরা, আলোওয়ালারা। আমাদের সমাজের নেতাদেরকে, আমরা লিডারদেরকে দেখি, যখন বক্তব্য দিতে উঠেন তখন কিভাবে প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বীকে ঘায়েল করবেন, কিভাবে তাকে ছোট করবেন, তুচ্ছ তাচ্ছিল্য করবেন, ইভেন ডাহা মিথ্যা কথা পর্যন্ত আমাদের নেতাদেরকে এখন গণসমাবেশগুলোতে বলতে দেখা যায়। আমাদের নেতাদের কাছ থেকে আমাদের এই তরুণ প্রজন্ম কি শিখছে, কি মেসেজ আমরা দিচ্ছি তাদেরকে? কথায় কথায় একে অন্যকে ছোট করছি, কথায় কথায় একে অন্যকে গালমন্দ করছি, উল্টাপাল্টা শব্দ ব্যবহার করছি, গীবত তো হামেশা হচ্ছেই, ইভেন অপবাদ পর্যন্ত দেওয়া হচ্ছে, মিথ্যা অপবাদ, যেটার সাথে প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বীর কোনো সম্পর্ক, দূরতম সম্পর্ক নাই। আজকের মানুষটা এত বোকা না যে চোখ বুঝে বসে আছে, কিছুই বুঝে না। এই তরুণ প্রজন্ম জেন জিকে কোনোভাবে ধোঁকার প্রবঞ্চনা দিতে পারে না, যেখানে এআই রয়েছে, তাদের প্রত্যেকের হাতে হাতে মিডিয়া রয়েছে। এই জন্য নেতাদেরকে আরো সাবধান হওয়া উচিত। ওমর ইবনুল খাত্তাবের এই পথ পদঙ্ক অনুসরণ করা উচিত আমিরদেরকে। মুসলিম ধর্মীয় মূল্যবোধ বজায় রাখা, মানুষের সাথে কথা বলতে গিয়ে, কয়দিন আগেও দেখেছি টিভি টকশোতে বসে কোনো একটি সংগঠনের কোনো একজন নেতা বলেছিলেন যে মানুষ কথা বলতে বলতে গিয়ে শিক্ষিত মানুষ বললেন যে এখন কি একটা হলো, শুরুতে দেখলে সালাম দেয়, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম জবাব দেয়, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, এই কথাগুলি বলে। আরে এগুলো তো ইসলামের মূল্যবোধ, তাকবীর ধ্বনি ইসলামের মূল্যবোধ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমানদারের জীবন থেকে একটা মুহূর্ত কাটবে না যেই সময় আল্লাহর মহত্ব উচ্চারিত হবে না। সুবহানাল্লাহ। তাকবীর ধ্বনি দিতে দেয় না, সুবহানাল্লাহ বললে দোষ, ইনশাআল্লাহ বললে দোষ, জাযাকাল্লাহ বললে দোষ, রাহমাকুমুল্লাহ বললে দোষ, রাহমাতুল্লাহি আলাইহি বললে দোষ। অথচ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের গহীনে গেলেন, গিয়ে সর্বপ্রথম বলেন আসসালামু আলাইকুম। আমি কি আসতে পারি? ইজাজত নিয়েছেন। ভিতর থেকে আওয়াজ হলো ওয়া আলাইকুমুস সালাম। যদি মতলব ভালো থাকে তাহলে আসেন, মতলব খারাপ থাকলে আসার দরকার নাই। এই যে ব্যারিয়ার দিয়ে দিলেন, একজন নারীর সেটাই করা উচিত। সামাজিক লেনদেন মুআমালাতের ক্ষেত্রে, আচার ব্যবহারের ক্ষেত্রে, উঠবসের ক্ষেত্রে হয়তো বা তার সাথে করেসপন্ডেন্স করতে হবে, কিন্তু একটা ব্যারিয়ার থাকতে হবে যেটা শরীয়ত ওই রেখাটাকে টেনে দিয়েছে। ব্যক্তিগত দায়িত্ববোধ নিজেই পালন করবেন নিজের কাজ। ওমর ইবনুল খাত্তাব তাই করলেন। তিনি শুধুমাত্র মিডিয়ার উপরে বসে থাকেন নাই,
তার এই অর্ধ জাহানে এত মানুষ আছে, প্রত্যেকটা টেরিটরিতে একজন তিনি তার উকিল বা প্রতিনিধি নিয়োগ করে দিলেই পারতেন যে রাতের বেলায় তোমরা টহল দিবে, এরপর কোন এলাকার কি খবর আমার কাছে এসে পরের দিন সকালবেলায় জানাবে, আর রাতের বেলায় আমি ঘুমায় থাকবো। তিনি সেটা করেন নাই। আর তখন এখনকার মতো এত মিডিয়াও ছিল না, কোনো মিডিয়াই ছিল না ওই সময়। হযরত আসলাম যদি এই ঘটনা আমাদের কাছে শেয়ার না করতেন, হয়তো আমরা এটা জানতেও পারতাম না। বরং অর্ধ জাহানের বাদশাহ নিজে নিজের পায়ে হেঁটে গিয়েছেন, নিজের মাথায় করে ঘাড়ে করে খাবার বোঝা বহন করে তার কাছে গিয়েছেন এবং খাবার নিজে তৈরি করেছেন, আগুন পর্যন্ত জ্বালিয়ে দিয়েছেন এবং খাবার পর্যন্ত মুখে তুলে দিয়ে তারপরে তিনি ফিরে আসছেন। এটা হলো একজন নেতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, যিনি এলাকার নেতা হবেন তিনি এলাকার জনগণের খাদেম হবেন, সেবক হবেন, তিনি শাসক হবেন না। সুবহানাল্লাহ। আখিরাতের জবাবদিহিতা থাকতে হবে, যেটা যেমনটা ছিল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, যখন তার ভৃত্য সহযোগী তাকে বললেন যে আপনি আমিরুল মুমিনিন কেন এই বয়সে বোঝা বহন করবেন, আমি তো এখনো যুবক আছি, আসলাম, আমার ঘাড়ের উপরে বোঝা দুটা দিন না। তিনবার বললেন, চতুর্থবার তিনি বললেন, আতাহমিলু বিজরি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কি আমার পাপের বোঝা তুমি তোমার ঘাড়ে টানবে? না, সেটা তো তুমি করবে না। এই যে আল্লাহর ভয়, নিজের জবাবদিহিতার অ্যাকাউন্টেবিলিটির ভয়, যেই নেতার থাকবে না সেই নেতা প্রকৃত শাসক হতে পারবে না, সেবক হতে পারবে না। বিনয় ও সেবা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীকে বলতে পারতেন, যাও আমি অনেকটা করে দিয়েছি, এবার আসলাম তুমি আগুনটা জ্বালায় দাও, রান্নাটা তুমি করে দাও, তুমি ব্যবস্থা করো, আমি বাহির থেকে বসে বসে দিই, আমি আমিরুল মুমিনিন, আমার পক্ষে কি এটা সম্ভব? এছাড়া এখানে পর্দার কিছু বিষয় আছে, এর ভিতরে যাওয়া কি আমার উচিত? এখানে কোনো পুরুষ নাই, ছোট বাচ্চাদের মা আছে এখানে, না 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 না, এখানে আমাকে শরীয়ত যেতে দেয় না, তুমি বরং এই কাজগুলি করো, রান্না বান্না করো, আমি একটু দূরে বসে থাকি। না, তিনি সেটা করেন নাই। আমিরুল মুমিনিন নিজে গিয়ে রান্না বান্না করলেন, খাবার তৈরি করলেন এবং নিজ হাতে ওই রান্নাগুলি খাবারগুলি তিনি তুলে দিলেন সুন্দর করে, এবং যতক্ষণ পর্যন্ত তারা পরিতৃপ্ত হয়েছেন ততক্ষণ পর্যন্ত তিনি সেখান থেকে প্রস্থান করেন নাই। জনগণের সমালোচনার ভাষা স্বাধীনতা কেড়ে নেবে না একজন প্রকৃত সেবক। নেতা কখনো জনগণের সমালোচনার ভাষা কেড়ে নেবে না। যখনই তাকে নিয়ে কোনো সমালোচনা করবে তাকে জেলে ঢুকায় দেবে না, কোনো মামলা দিয়ে তাকে গ্রেফতার করবে না। বরং অর্ধজাহানের বাদশাহ কি করলেন, যখন তার বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ দিলেন, আমার এই অবস্থা করুণ পরিণতির কারণে ওমরকে আল্লাহর দরবারে আসামি হতে হবে, আমি সেই জন্য অভিযোগ দায়ের করলাম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলতে পারতেন রাতের গহীনে, আমি এত বড় শাসক, কেউ দেখতেছে না, এখন আমার আসলাম ছাড়া এই মহিলাকে এখানেই সাইজ করে চলে যাই, আমার বিরুদ্ধে একটা ভোট থাকবে, এটা কি হতে পারে, এটাকে আমি দিতে পারি? আমার বিরুদ্ধে একজন সমালোচনা করবে এভাবে, সে রাতের আধারে অপরিচিত আমি মানুষের কাছে যে সে এইরকম বলতে পারে ওমরের বিরুদ্ধে, সে সবার সামনে দিনের বেলায় বলবে না, তার কোনো গ্যারান্টি আছে? তিনি সেটা করেন নাই, সমালোচনা নিয়েছেন, বরং সেই অনুযায়ী কিভাবে সেটাকে সমাধান করবেন সেই জন্য চেষ্টাও করেছেন। মজার বিষয় হলো সেই নারী, তিনি যে ওমর ইবনে খাত্তাব সেটা বুঝতে পারেন নাই। খাবার শেষ করার পরে যখন তার কাছ থেকে বিদায় নিচ্ছিলেন, একই হাদিসের এই বর্ণনায় এসছে যে বিদায় নেবার সময় সেই নারী জিজ্ঞেস করলেন, আপনি এখন কোথায় যাবেন? তিনি বললেন, আপনি এতক্ষণ যে ওমরের সমালোচনা করেছিলেন সেই ওমরের কাছে যদি আপনি গিয়ে আপনার এই করুণ পরিণতির কথা অভিযোগ করতে যান, আপনি তার কাছে যাবেন, ভালো কথাগুলোই বলবেন, সেখানে গেলে আমার সাথে দেখা হবে, আমাকে আপনি সেখানে দেখতে পাবেন। এরপরেও তিনি রাতের আধারে পরিচয় দেন নাই, আমি আমিরুল মুমিনিন, একবারও পরিচয় দেন নাই তিনি। পরের দিন যখন আমিরুল মুমিনের দরবারে গেলেন, তখন আমিরুল মুমিনকে দেখার পরে রাতে সেই দৃশ্যটাই, চেহারাটাই ভেসে উঠলো যাকে রাতের গহীনে তিনি দেখেছেন, এবং ওই দৃশ্য তিনি চিত্রায়িত করছেন তার জেহেনের ভিতরে, যে হ্যাঁ, চুলা নিভে গিয়েছিল, চুলার ভিতরে আগুন ধরানোর জন্য ফু দিয়েছে যে মানুষটা, চোখগুলি লাল হয়ে গেছে,
পানি পড়া শুরু করেছে চোখ থেকে, আর দাঁড়িগুলির ভিতর থেকে খেলালের ভিতর দিয়ে দিয়ে যে ধোঁয়াগুলি বাইরে হইতেছে, তো সেই আমিরুল মুমিনিন যাকে সামনাসামনি রেখে আমি কটাক্ষ করেছি, সমালোচনা করেছিলাম, যার বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ দিয়েছিলেন, এবং আমি তাকে শেষে বলেছিলাম, আজকে আপনি আমিরুল মুমিনিনের জায়গায় যে কাজ করেছেন রাতের গহীনে, আপনি মূলত আমিরুল মুমিনিনের ওই পদটা পাওয়ার অধিক উপযুক্ত। মহিলা শেষে বলেছিলেন, আপনি মূলত আমিরুল মুমিনিনের পদের জন্য অধিক উপযুক্ত, কারণ আমিরুল মুমিনিন আমার খবর নিতে আসে নাই, আপনি আসছেন। সুবহানাল্লাহ। সমালোচনার ভাষা কেড়ে নেবে না, বরং সমালোচনা করার জন্য দ্বার উন্মুক্ত রাখবে, বক্ষটাকে আরো প্রশস্ত করবে, বুকের মাঝে আরো স্পেস রাখবে, যেন সবকিছু ধারণ করতে পারে। শাসক কিংবা নেতা জনগণের চোখের পানির কারণ হবে না, বরং মুখের হাসির কারণ হবে, যেমনটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিবারের সাথে করেছিলেন। সর্বশেষ একজন নেতা, তিনি সবসময় আল্লাহকে ভয় করে চলবেন, লৌকিকতা এড়িয়ে যাবেন। মানুষকে দেখানোর জন্য এখন তো নেতারা ভোট ব্যাংক বড় করবার জন্য দেখবেন রাস্তাঘাটেও নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ, এই সময় আসলে টুপিওয়ালা, তসবিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পায়জামাওয়ালাদের ব্যবসা বাইরে যায়, ঠিক কিনা বলেন? সারা বছর খবর নাই। ইভেন এমনও হয় এখন প্রত্যেক মসজিদে মসজিদে গিয়ে এক এক জুমা পড়ে নেতারা, এবং এখানে আইসা এই পবিত্রতম জায়গায় আইসা আবার খুতবাও দেয়, আলোচনাও রাখেন। সারা বছর কোনো খবর নাই, 5 বছর পর্যন্ত এই নেতাদেরকে আর দেখা যায় না। ইভেন নেতারা জামা, পাঞ্জাবি, টুপি পরলে তাদেরকে আরো ছোট করে। কিছু কিছু তো ব্যতিক্রম আছে, ইল্লা মাশাআল্লাহ, কিন্তু কোন ম্যাক্সিমাম নেতা এরকম হয়, টুপি পাঞ্জাবি কি জিনিস এটা চেনে না। ইভেন ওই দিন দেখলাম এক নেতা সাথে আরো কতগুলারে নিয়ে হাঁটতেছে এবং তসবি টিপতেছে, রাস্তায় হাঁটতেছে, ক্যানভাসারি করতেছে, আবার তসবির দানাও আছে, তসবিও টিপতেছে। আমি তো মনে মনে ভাবি, সুবহানাল্লাহ, এত বড় দরবেশ কোত্থেকে আসছে, আরে ভোট না দিয়ে কি আর পারা যায়? জেনজি তরুণ প্রজন্মের কাছে এসব ভেলকিবাজির কোনো দাম আছে বলেন? এটা খুব ভালো করেই বুঝে। লৌকিকতা নয়, আমাদের সমাজে এখন সামাজিক কাজ করতে গিয়ে 1 টাকার কাজ সেবা দিতে গিয়ে দেখা যায় 10টা মিডিয়াকে ডাকে, কিন্তু আমিরুল মুমিনিন ওই সময় কত মিডিয়া ডাকছেন, কতজনকে খবর দিছেন, এবং এই খবর ইভেন তিনি যাকে করেছেন সেবা তাকে পর্যন্ত জানতে দেন না যে তিনি আমিরুল মুমিনিন। বাকি কথা বাদে দিলাম, দিনের আলোয় নয়, রাতের অন্ধকারের কাজ এটা। কেউ জানতো না, আসলাম গোপন করে ফেললে যে এই ঘটনা ঘটেছে। আমাদের এমন নেতা দরকার আছে কিনা নাই? আওয়াজ দিয়ে বলেন, এমন সে শাসক বা সেবক চান কি চান না? চাইলে দায়িত্ব হলো আমার আপনার। আমি আপনি যাকে ক্ষমতায় আনবো সেই তো আসবে, নাকি বলেন? এখানকার সবচেয়ে কম রুটি রুজিওয়ালার একজন মানুষের ভোটের যে মূল্য, বাংলাদেশের রাষ্ট্রপতির ভোটের একই মূল্য গণতান্ত্রিক পদ্ধতিতে। এই 2 ভোটের মধ্যে কোনো বিভেদ নাই। রাষ্ট্রপতির যেই ক্ষমতা এখানে, একজন রিকশাওয়ালারও একই ক্ষমতা এখানে। অতএব আপনি ডিসাইড করতে পারেন আগামী 3 বছরের শাসক আপনি নিবেন নাকি সেবক নিবেন, জালেম নিবেন নাকি মাজলুমদের কাউকে নিবেন। আপনি ঠিক করে নিবেন আসলে আপনি কাকে নিয়ে আপনার এই দেশটাকে গড়ার স্বপ্ন দেখেন। এই জন্য দায়িত্ব আমাদের। গত জুমাতেও বলেছি, যেহেতু খুবই ক্রুশিয়াল টাইম, সেহেতু আমরা বলবো যে আপনি যখন ভোট দিবেন সর্বোচ্চ সৎ ও সততার সাথে ভোট দেবেন, কারণ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। এই ভোটের ব্যাপারে আপনাকে হাসর ময়দানে জিজ্ঞেস করা হতে পারে। আপনার ভোট একটা আমানত, যোগ্য, সৎ, দেশপ্রেমিক ও আল্লাহ ভীরু প্রার্থীকে দেবেন, এটা মাথায় রাখবেন। আর ভোট চলাকালীন আমি গত শবে বরাতের আলোচনাতেও বলেছি, আল্লাহর ওয়াস্তে বাংলাদেশে যেটাই হয়ে যাক, অন্তত পক্ষে এই মধ্য পাইক পাড়ায় যারা আমাকে শুনেন, ভালোবাসেন আল কোরআন এবং আল হাদিসকে,
কোরআন সুন্নাহকে মেনে চলার চেষ্টা করেন, নামাজ পড়েন, দাড়ি টুপি রাখেন, আল্লাহর ওয়াস্তে এই এলাকায় ভোট কেন্দ্রিক কিংবা দলীয় কোনো কোন্দলের কারণে কোনো মারামারি, হিংসা, বিদ্বেষ যেন এই এলাকায় না হয়, এই মেসেজটা যেন অন্তত আমি হেদায়েতুল্লাহ কানে না আসে। এই জন্য আমরা বলবো সম্পূর্ণ শান্তিপূর্ণ থাকবেন আপনারা ওই দিন, ইভেন তার আগে পরে। লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 56তম আয়াতে বললেন, একটা শান্তি বিরাজ করার পরে তোমরা সেখানে অশান্তি বিরাজ করিও না, ফিতনা ফাসাদ লাগাইও না, দাঙ্গা হাঙ্গামা করিও না, সেখানে দাঙ্গা লাগাইও না। এই জন্য উদাত্ত আহ্বান করছি, শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, শান্তিপূর্ণ সহাবস্থান করবেন ইনশাআল্লাহ তাআলা। কোনো সহিংসতা নয়, এড়িয়ে যাবেন, কোনো বিশৃঙ্খলা নয়, উপেক্ষা করবেন। মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু হৃদয়ের ভালোবাসা থেকে উজাড় করে সবার কাছে বন্টন করবেন ইনশাআল্লাহ তাআলা। সর্বশেষ দেশের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের এই দেশটাকে কবুল করেন, আগামী 5টা বছরের যোগ্য সেবককে যেন আল্লাহ তাআলা মঞ্জুর করেন। এমন একজন সেবককে আল্লাহ তাআলা, এমন 300 জন সেবককে আল্লাহ তাআলা যেন কবুল করেন, যে সেবকরা ওমরের ভূমিকায় অবতীর্ণ হবে, দিনের আলোয় এবং রাতের অন্ধকারেও মানুষের, জনগণের, দেশের কল্যাণে কাজ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সেবকের সাথে পরিচয় হওয়ার তৌফিক দান করুন। আমার আলোচনার শেষের দিকে থার্ড ইস্যু যেটা ছিল, সেটা ছিল রমজান। মাহে রমজান বরকতের মাস। মাহে রমজান যেই মাসে মানুষের রিজিক আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। মাহে রমজান এমন একটা মাস যেই মাসে নফল ইবাদতের সাওয়াবাত আল্লাহ তাআলা ফরজের সমতুল্য করে দেন। আমরা এই রমজানকে কেন্দ্র করে বহুত নানান ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকি। আমাদের বেশ কিছু কর্মসূচি থাকে, এর মধ্যে একটি কর্মসূচি তো হলো এমন, প্রতিদিন এই মসজিদে ইফতারের পূর্ব মুহূর্তে এখানে গণ ইফতারের আয়োজন করা হয়। দিন দিন প্রতি বছর এই সংখ্যাটা বেড়েই চলেছে। আপনারা জানেন এখানে এমন অনেক শ্রমিক আছেন আশেপাশে, বিল্ডিং তৈরি হয়, রাস্তাঘাট মেরামত হয়, কিংবা কারো বাসা বাড়ি সেখানে বিনির্মাণ হতে থাকে, অথবা কোনো রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কুলি মজুরওয়ালা, ইভেন পয় পরিষ্কার করে এমন মানুষগুলি পর্যন্ত ইফতারে কিভাবে ভাঙবে সেই ব্যবস্থা থাকে না। মধ্য পাইকপাড়া কেন্দ্র জামে মসজিদে গণ ইফতারের ঘোষণা করা হয়ে থাকে, এখানে এসে তারা অংশগ্রহণ করেন। আপনারা সেই সুবর্ণ সুযোগ আছে খলিফা ওমরের সেই সেবকের ভূমিকায় অবতীর্ণ হওয়ার। আপনি যদি ইফতারের জন্য সেখানে গত বছর কিংবা বিগত বছরগুলোর মতো করে সহযোগীরা তার হাত বাড়িয়ে দেন, তাহলে ওই মানুষগুলার মতো অন্ধকারে যেমনি ভাই ওমর ইবনে খাত্তাব সেই নারী বাচ্চাদের মুখে হাসি ফুটিয়ে তুলেছিলেন, আপনারাও পারবেন ইফতারের আগে এখানে হাসি ফুটিয়ে তুলতে। এই এলাকার বঞ্চিত মানুষগুলা, এই এলাকার খেটে খাওয়া পরিশ্রমী মানুষগুলার, যারা সারাদিন রোজা রেখে কাজ করে থাকে কিন্তু ইফতার করবে এখানে এসে, আপনারা চাইলে সেই কাজটা করতে পারেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা ফীহি সাইমান, যদি কোনো একজন ব্যক্তি রোজাদারকে ইফতার করায় তার জন্য 2টা প্রতিদান আছে। প্রথম প্রতিদান হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সব গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। দ্বিতীয় প্রতিদান হলো আল্লাহ তাআলা সমসংখ্যক একটা রোজা, পরিপূর্ণ কবুলযোগ্য রোজার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। এবং 3টা প্রতিদান, 3 নম্বর হলো আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তাকে রমজান মাসে আজাদি ঘোষণা করবেন। আপনি যদি চিন্তা করেন, আজকে যদি কথার কথা রমজানের প্রথম রমজানে যদি এখানে 500 জন ইফতার গ্রহণ করেন, আর আপনি যদি সেই ইফতার করার কাজে কিছু টাকা দেন, 500 জনের সমান সওয়াব, 500টা কবুলযোগ্য রোজার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিবেন। একটা নফল রোজা, ফরজ বাদ দেন, একটা নফল রোজার মর্যাদা ফজিলত কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারকে জাহান্নাম থেকে 70 খরিফ দূরত্বে নিয়ে যাবেন। 1 খরিফ হলো উহুদ পাহাড়ের সমান। আসমান এবং জমিনের মাঝখানে যত তফাত আছে তত, বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমের দূরত্ব যত, তত দূরে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আপনাকে নিয়ে যাবেন একটা নফল রোজা রাখার সওয়াব। আর রমজান মাসে নফল নয়, আপনি ফরজ রাখছেন, একটা ফরজের ন্যূনতম মর্যাদা 70টা ফরজের সমান। আপনি যদি একদিন 500 রোজাদারকে ইফতার করান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 500টি কবুলযোগ্য, আমার রোজা কবুল হচ্ছে কি হচ্ছে না,
এটা সন্দেহযুক্ত, কিন্তু যেটা আল্লাহ দিবেন সেটাতে কোনো সন্দেহ না, এটা কবুলযোগ্য। সুবহানাল্লাহ। এইরকম 500 রোজার সওয়াব একদিনে আপনি নিতে পারেন। জাহান্নাম থেকে মুক্ত হওয়াটাই হলো আমাদের মূল টার্গেট। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস সহিহ বুখারী মুসলিমের, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও, যদি না থাকে, যার নাই সে অন্তত একটা খেজুরকে 2 ভাগ করে 1 ভাগ সে দান করে দিবে।